তো আমি 23 নম্বর লাইনটা একইভাবে যেটা দেখালাম সেইভাবে ডিজাইনটা রিপিট করে কমপ্লিট করে নিচ্ছি। 23 নম্বর লাইনটা প্রায় শেষ। আমি এখান থেকে দুইটা চেন নিলাম পাপড়িটা করার পর। কর্নারের কাছে এসে আমি দুইটা ডাবল কুশি নিব, তারপর সেম জায়গায় দুইটা চেন নিব এবং সেম জায়গায় দুইটা ডাবল কুশি নিব। নেওয়ার পর এখানে যেহেতু একটা চেন ছিল জাস্ট একটা চেন দিব, আর এই পাশে যেহেতু 5টা চেন আমি দিয়ে লাইনটা স্টার্ট করেছিলাম এর পাশেই যেখান থেকে আমি 5টা চেন নিয়েছিলাম সেম জায়গায় আমি একটা ডাবল কুশি নিলাম। তারপর এখানে উপর থেকে দুইটা চেন 3 নাম্বার চেনের সাথে আমি একটা স্লিপ স্টিচ দিয়ে আটকে দিলাম। তারপর এটাকে মিডিলে নিয়ে আসলাম। আর এবার যেহেতু আমার 24 নাম্বার লাইনটা হবে আমি এখানে লাইনটা চেঞ্জ করে নিলাম। এখান থেকে স্টার্টিং একইভাবে করব। এখানে এর পরবর্তীতে দেখো এখানে মিডিলে একটা চেন, বাট এখানে কিন্তু জোড়া নেই, একটা আছে। তো যেহেতু এখানে আমার জোড়া নেই একটা আছে, এখানে এবার আমি স্টার্ট করব। এখান থেকে প্রথমে আমি 2 নাম্বার চেন যেটা আছে উপর থেকে এই যেখানে স্লিপ স্টিচ নিয়েছি আমি চেনের ভিতরের থেকে স্লিপ স্টিচ নিয়ে নিব। এখান থেকে এবার 5টা চেন নিব, 2 3 4 5। এই 5টা চেন নেওয়ার পর এবার কিন্তু এর পাশে কোনো ডাবল কুশি দিব না। যেহেতু এখানে 2টা ডাবল কুশি ছিল সেহেতু 5টা চেনের থেকে 2টা চেন বাদ দিলে আমার এখানে একটা ডাবল কুশির কাজ করবে। আর এই পাশ থেকে আমার 2টা চেনে পাপড়ি হবে। তো এখান থেকে দেখো আমি 5টা চেন নিয়ে সরাসরি এখানে পাপড়ির জায়গাটায় চলে আসলাম। এখান থেকে আমি 5টা ডাবল কুশি দিয়ে একটা পাপড়ি করে নিব। 5টা ডাবল কুশি দিলাম, দিয়ে এটাকে লাস্ট ডাবল কুশির থেকে কুশি কাটা বের করে ফার্স্ট ডাবল কুশির মধ্যে পুট করব, করার পর আটকে দিব। পাপড়ি হয়ে গেল। এরপর একটা চেন নিব, চেন নিয়ে ঠিক পাশে যে চেন স্টিচটা আছে সেখান থেকে একটা ডাবল কুশি উঠিয়ে নিব, একটা চেন নিব, পরে যে ডাবল কুশিটা আছে তার উপর থেকেও একটা ডাবল কুশি নিব। প্রিভিয়াস লাইন যেভাবে আছে এর ভেতরে কোনো ডিজাইন নেই, যেহেতু শুধু যেভাবে একটা করে চেন একটা করে ডাবল কুশি সেম প্রিভিয়াস লাইনে যেভাবে আছে তার উপর থেকে করে নিলেই হয়ে যাবে। আমি এখানে এসে ঠিক এই জয়েন্টটায় এসে দেখিয়ে দিব কিভাবে করতে হবে জয়েন্টটার এইখানে ডিজাইনটা ক্লোজ। 24 নাম্বার লাইনের একদম মিডিলে আমি চলে এসেছি। মিডিলটা কিভাবে ক্লোজ করতে হবে দেখিয়ে দিচ্ছি। এখানে পাপড়ি করার পর 2টা চেন নিয়েছি, ঠিক মিডিলে আগে যেখানে আমরা 2টা ভি স্টিচ করছিলাম এখানে শুধুমাত্র 2টা ডাবল কুশি দিব, ভি স্টিচটা করব না, 2টা ডাবল কুশি দিব, একটা চেন দিব। ঠিক বাম সাইডে যে লাইনটা রোটা আছে এই রোর উপর থেকে আবারও 2টা ডাবল কুশি নিব 2ডিসে। 2টা ডাবল কুশি নেওয়ার পর এখান থেকে 2টা চেন দিয়ে নিব এবং প্রিভিয়াস লাইনে যে পাপড়িটা দেখতে পাচ্ছি তার একদম সাথে লাগানো যে চেনটা আছে সেখান থেকে 5টা ডাবল কুশি নিয়ে আবারও একটা পাপড়ি করে ফেলবো। এখান থেকে একটা চেন নিব এবং প্রিভিয়াস লাইনের এইখানে একটা আবারও ডাবল কুশি দিব, একটা চেন একটা ডাবল কুশির উপর থেকে ডাবল কুশি। ঠিক একইভাবে আমরা কমপ্লিট করে নিব বাকি অংশটুকু এবং একদম ক্লোজিংয়ে এসে আমি আবারও দেখিয়ে দিব ক্লোজিংটা কিভাবে করব 24 নাম্বার লাইনের, কারণ এখানে একটু চেঞ্জ হয়ে যাচ্ছে যার জন্য ক্লোজিংটা আবার দেখিয়ে দিব। আর বাকি অংশটা কিন্তু একই থাকবে, প্রিভিয়াস লাইনে যে নেট করেছি যেখানে ডাবল কুশি যেখানে চেন সেম রাখবো, শুধুমাত্র আমরা প্রেজেন্ট লাইনে এখানে এসে দেখিয়ে দিব ক্লোজিংটা। চব্বিশ নাম্বার লাইনের একদম লাস্ট পর্যায়ে আমি চলে এসেছি। এই পাপড়িটা করার পর 2টা চেন দিয়ে নিয়েছি। এই প্রথম যে ঘরটা কর্নারে আমি 2টা ডাবল কুশি দিয়ে নেব। এখান থেকে কিন্তু আর কোনো ডাবল কুশি যাবে না। 2টা ডাবল কুশির পর একটা চেন নিয়ে ঠিক এই সাইডে
5টা যে চেন ছিল তার বেজ থেকে আমরা একটা ডাবল কুশি উঠিয়ে নিব। যেহেতু এখানে তাই আছে, তো ওঠানোর পরে এখানে প্রথম থেকে দুইটা চেন বাদ দিয়ে তারপরে 3 নাম্বার চেনের সাথে আমি স্লিপ স্টিচ দিয়ে আটকে দিলাম। ঠিক এই জায়গাটা কিন্তু তৈরি হয়ে গেল। এখান থেকে আবার করতে হবে, প্রথমে ডাবল কুশি আছে, যদি এই জায়গাটা করা যায় আমি এই জায়গা থেকে করব। তো এখান থেকে স্লিপ স্টিচ দিয়ে আমি একটু কষ্ট করে স্লিপ স্টিচ দিয়ে, এটা 25 নাম্বার লাইন শুরু করছি, 25 নাম্বার লাইনে আমি স্লিপ স্টিচ দিয়ে 2 নাম্বার যে চেনটা আছে সেই চেনে আমি নিয়ে আসলাম। নিয়ে আসার পর এখান থেকে 5টা ডাবল কুশি দিতে হবে। তো 5টা ডাবল কুশি প্রথমে আমি 3টা চেন দিয়ে নিলাম। এই 3টা চেন কিন্তু আমার একটা ডাবল কুশির কাজ করবে। তারপর এখান থেকে আমি আরও 4টা ডাবল কুশি দিব। এটা 25 নাম্বার লাইন। আমি এখানে একটু নাম্বারটা চেঞ্জ করে নিই, 25 নাম্বার লাইনটা চলছে। এখানে 3টা চেন সহ 4টা ডাবল কুশি দিয়ে নিয়েছি। টপ চেনের সাথে আমি যে 3টা চেন দিয়েছিলাম তার প্রথম চেনের সাথে ভেতর থেকে কুশি কাটা নিয়ে লাস্ট ডাবল কুশি লুপটা আমি টেনে নিয়ে আসলাম। পাপড়িটা কিন্তু একই হয়ে গেল। এখান থেকে আমি একটা চেন নিলাম। চেন নেওয়ার পর এই যে প্রিভিয়াস লাইনে এই পাপড়ির সংলগ্ন মানে সাথে যে চেনটা ছিল সেই চেনের মধ্যে থেকে একটা ডাবল কুশি নিব, আবারও একটা চেন নিব এবং নেক্সট যে ডাবল কুশি স্টিচটা আছে প্রিভিয়াস লাইনে তার উপর থেকে একটা ডাবল কুশি নিব, আবারও একটা চেন নিব, নেক্সট যে ডাবল কুশি স্টিচ আছে সেখান থেকে একটা ডাবল কুশি নিব। ঠিক একইভাবে এই লাইনটা কমপ্লিট লাইনটা না ফার্স্ট প্যাটার্নটা আমি কমপ্লিট করে নিচ্ছি। ফার্স্ট প্যাটার্নটা বলতে এই যে ডিজাইনটা এখানে, এই ডিজাইনটার উপরে কিন্তু সব প্রিভিয়াস লাইনে যেভাবে নেট করেছি প্রেজেন্ট লাইনেও ঠিক একইভাবে নেট করতে হবে, একটা চেন একটা ডাবল কুশি দিয়ে। এই বুটি পাপড়িটা দেওয়ার পর আমি আবার মিডিলে দেখিয়ে দিব যে এখানে কি করতে হবে। 25 নাম্বার লাইনটা শুরু করার পরে প্রথম যে ডিজাইনটা দেখিয়েছি সেটা কমপ্লিট করার পর মিডিলটা কিভাবে জয়েন্ট করতে হবে সেটা দেখিয়ে দিচ্ছি। এখানে কিন্তু মিডিলের আগে প্রিভিয়াস লাইনের এই জায়গাটার কাজ শেষ। এখান থেকে এবার যে পাতাটা করেছিলাম সেই পাতার পরে একটা চেন নিতে হবে। তো আমি একটা চেন নিয়ে নিলাম। চেন নেওয়ার পর আবার 5টা ডাবল কুশি দিয়ে পাপড়ি করছিলাম সেই জায়গাটায় আবারও আমরা পাপড়ি করে নিব একটা 5টা ডাবল কুশি দিয়ে। এভাবে কিন্তু আস্তে আস্তে আমাদের এটা ক্লোজ হয়ে যাবে। তো আমি যেহেতু মাঝখানে ডিজাইনটা খুব ইজি এবং শুধুমাত্র প্রিভিয়াস লাইনটাই ফলো করতে হবে, তাই মাঝখানে ডিজাইনটা দেখাবো না। আমি এটা দেখানোর পর আবার ক্লোজিংটা দেখিয়ে দিব। তো পাপড়িটা আমার কমপ্লিট হয়ে গেল। এখান থেকে আবারও একটা চেন নিব, এখান থেকে একটা চেন নিয়ে ঠিক এই পাপড়িটার পাশে যে চেনটা আছে সেখান থেকে একটা ডাবল কুশি উঠিয়ে নিব, আবারও একটা চেন দিব, নেক্সট যে ডাবল কুশি স্টিচটা আছে সেখান থেকেও একটা ডাবল কুশি নিব। প্রিভিয়াস লাইনটা শুধু ফলো করে যেতে হবে, নেক্সট ডাবল কুশির উপর থেকে একটা ডাবল কুশি নিব। তো 25 নাম্বার লাইনটা আমি এভাবে কমপ্লিট করে নিব। আবারও ক্লোজিংটা দেখিয়ে দিব কিভাবে ক্লোজ করতে হবে। 25 নাম্বার লাইনে শেষটা আমি দেখিয়ে দিচ্ছি। এখানে দুই সাইডে যখন দুইটা বুটি হয়ে যাবে একটা করে চেন নিতে হবে। আমি এখানে একটা চেন নিয়েছি। চেন নেওয়ার পর এই যে মিডিলে যে একটা চেন আছে এর উপর থেকে একটা ডাবল কুশি নিতে হবে। ঠিক মাঝখানের প্যাটার্নটাও একইভাবে করেছি আমি। একটা ডাবল কুশি নিয়ে একটা চেন নিয়ে এই একটা চেন নিয়ে ঠিক এখানে প্রথমে চেনের সাথে যেখানে ক্লোজ করেছিলাম পাপড়িটা সেখানে আটকে দিলাম। এরপর এটাকে স্লিপ স্টিচ নিয়ে আমি এরপর কিন্তু 26 নাম্বার লাইনটা উঠে যাচ্ছে, কারণ এখানে 25 নাম্বার লাইনটা এখানে শেষ হয়ে গেল। এই যে 25 নাম্বার লাইনটা এখানে শেষ হয়ে গেল। এবার আমি এখান থেকে 26 নাম্বার লাইনটা ওঠাবো। তো 26 নাম্বার লাইনটা ওঠানোর জন্য এরপরে
আমি জাস্ট এখানে জয়েন করার পর স্লিপ স্টিচ দিয়ে আমি পাশের ঘরে নিয়ে আসবো। এখান থেকে 4টা চেন নিব, 4টা চেনে 3টা চেন কাজ করবে আমার একটা ডাবল কুশি হিসেবে। তারপরে যে ডাবল কুশি আছে সেই ডাবল কুশির উপর থেকে আমি ডাবল কুশি দিয়ে নিব এবং পরেরটা উপর থেকেও দিব এবং প্রত্যেকটা ডাবল কুশির মাঝখানে একটা করে চেন থাকবে। প্রিভিয়াস লাইনে যেমন আছে ঠিক সেইভাবে হোল লাইনটা কমপ্লিট করব মিডিল পর্যন্ত। আমরা 26 নাম্বার লাইনেরও মিডিলে চলে এসেছি। 26 নাম্বার লাইনের মিডিলে 25 নাম্বার লাইনে একটা ডাবল কুশি ছিল লাস্টেরটা। এখানে এই যে মিডিলে যে ডাবল কুশিটা দেওয়া আছে এখানে, এরপর কিন্তু এখান থেকে জাস্ট একটা চেন নিব আমরা, এর পরে একটা চেন নিব, এর পাশে যে ডাবল চেন স্টিচটা আছে সেখান থেকে একটা ডাবল কুশি নিব, পরে একটা চেন নিব এবং এবার মিডিলে যে প্রিভিয়াস 26 নাম্বার লাইনে 25 নাম্বার লাইনে ডাবল কুশি দিয়েছিলাম তার উপর থেকে আমরা আবারও 5টা ডাবল কুশির একটা পাপড়ি করে নিব। 5টা এখানে আবার আমি ঠিক আমার কিন্তু পাতাটা এবার কমপ্লিট দেখা যাবে। এরপরে একটা চেন নিব এবং আগে যে প্যাটার্নটা ছিল তার পাশে যে চেন স্টিচটা আমি নিয়েছিলাম সেখানে আমি একটা ডাবল কুশি নিব এবং প্রিভিয়াস লাইনকে ফলো করে প্রত্যেকটা ডাবল কুশির উপর থেকে একটা করে ডাবল কুশি নিব এবং 2টা ডাবল কুশির মাঝখানে অবশ্যই একটা করে চেন নিতে হবে। এভাবে আমি 26 নাম্বার লাইনটা ক্লোজ করে নিব। ক্লোজ করার আগে অবশ্যই আবার দেখিয়ে দিব কিভাবে ক্লোজ করছি, আর নাম্বারিংটা একটু কাউন্ট করে দেখিয়ে দিই যে কত নাম্বার লাইনটা চলছে। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 আর এই যে লাস্টে দুইটা, এই দুইটা দিয়ে মোট 26। তো 26 নাম্বার লাইনটা আমি কমপ্লিট করে আবার এই যে এখানে যেখানে শুরু করেছিলাম সেখানে দেখিয়ে দিব ক্লোজ করে কিভাবে ক্লোজ করতে হবে। 26 নাম্বার লাইনের একদম ক্লোজিংয়ে চলে আসছি আমি। এই যে এই সাইডে সবসময় পাতার বাম সাইডে যে ডাবল কুশিটা নিয়েছিলাম এখানেও সেই ডাবল কুশিটা নিয়েছি, তারপরে একটা চেন নিয়েছি। এরপরে আমি প্রিভিয়াস লাইনে 25 নাম্বার লাইনে এখানে যে একটা ডাবল কুশি নিয়েছিলাম তার উপরে একটা আমি আবার পাপড়ি করে নিব। পাপড়িতে সবসময় 5টা ডাবল কুশি দিব এবং লাস্ট ডাবল কুশির থেকে লুপটা বের করে ফার্স্ট ডাবল কুশিতে আমি হুক পুট করে আবার এই লাস্ট ডাবল কুশির লুপটা ফার্স্ট ডাবল কুশিতে বের করে নিয়ে আসব। এখান থেকে একটা চেন দিব, চেন দিয়ে এখানে আগে যে 4টা চেন দিয়েছিলাম তার একটা চেন স্কিপ করে উপর থেকে 2 নাম্বার চেন, নিচ থেকে 3 নাম্বার চেনে স্লিপ স্টিচ দিয়ে আটকে দিব। এবার 27 নাম্বার লাইন করব। এটার পরে 27 নাম্বার লাইনটা এই দ্বিতীয় লাইন প্যাটার্নের 27 নাম্বার লাইনটা করব। তার জন্য এখানে আমি 4টা চেন নিব, 1 2 3 4 1 2 3 4। তারপর প্রিভিয়াস লাইনের প্রত্যেকটা ডাবল কুশির উপর থেকে ডাবল কুশি নিব, মাঝখানে একটা করে চেন যাবে। আর যে এখানে পাপড়িটা পড়েছে আমি পাপড়ির কাছে এসে আবার দেখিয়ে দিব কিভাবে পাপড়ির উপরে কমপ্লিট করতে হবে লাইনটা। এইভাবে ফুল প্যাটার্নের কাছে আমি ঘুরিয়ে নিচ্ছি আর এক জায়গায় দেখালেই বোঝা যাবে। আমি 2 সাইডে দেখিয়ে দিব যে এই পাপড়ির উপর থেকে কিভাবে কমপ্লিট করতে হবে। তাছাড়া চারিপাশটা একদম নেট দিয়ে যেভাবে নেটটা দেখিয়েছি সেভাবে নেট দিয়ে নিতে হবে। যে এই 2 সাইডে যে ডিজাইনটা আছে এর উপর থেকে নেট দিয়ে নিতে হবে। আবার পাপড়ির এই কর্নার টু কর্নার আমি দেখিয়ে দিব 2টা কর্নার। তো 27 নম্বর লাইনটা আমি শেষ করে নিচ্ছি। ডিজাইন থেকে 27 নাম্বার লাইন আর একদম বেস থেকে 37 নাম্বার লাইন মিডিলে চলে আসছি। তো এখানে দেখো এখান থেকে আমি একটা চেন নিব, চেন নেওয়ার পর এই যে পাপড়িটা দিয়ে যে ভাঁজটা পড়েছে সেই ভাঁজের মধ্যে আমি একটা
ডাবল কুশি নিয়ে নিব। এখানে কিন্তু দুই রকম করা যায়, স্কিপও করা যায়। যদি ঘেরটা একটু মনে করো কম রাখবে তাহলে এইভাবে স্কিপ করে যাবে, আর যদি মনে করো না ঘেরটা একটু বেশি রাখবো তাহলে একটা ঘর বাড়িয়ে দিলে, এখানে একটা ডাবল কুশি দিলে কিন্তু একটা ঘর বেড়ে যাবে, সেই ক্ষেত্রে কিন্তু ঘেরটা একটু বেড়ে যাবে। আমি এখানে স্কিপ করে গেলাম। তো এইভাবে আমি বাকি অংশটা কমপ্লিট করে নিব। আমি দুইটা পদ্ধতি এখানে দেখিয়ে দিয়েছি, দুইটা ওয়ে এখানে ক্লোজ করার। এখানে যদি আমরা এই মাঝখানে একটা ডাবল কুশি দিয়ে দিই তাহলে কিন্তু একটা ঘর বেড়ে যাচ্ছে, মানে দুইটা, এখানে একটা হয়েছিল তখন দুইটা ঘর হতো। তো এখানে আমি খালি রাখবো তাহলে পাতাটা ভালো বোঝা যাবে। তো বাকিটা আমি এইভাবে নেট দিয়ে কমপ্লিট করে নিচ্ছি। কমপ্লিট করে নেওয়ার পর আবারও লাইনটা কিভাবে ক্লোজ করব সেটা দেখিয়ে দিব। আমি 27 নম্বর লাইনটাও কমপ্লিট করে নিলাম। এখান থেকে শুধু আটকে দিব, একটা চেন দিব। চেন দিয়ে এই যে প্রথমে যে 4টা চেন নিয়েছিলাম তার উপর থেকে 2 নাম্বার চেন নিয়ে আমি স্লিপ স্টিচ দিয়ে আটকে দিলাম। তাহলে এখানেও একটা বক্স হয়ে গেল। এটা গেল 27 নাম্বার লাইন। এবার 28 নাম্বার লাইনটা করব। 28 নাম্বার লাইনের জন্য কিচ্ছু না, কোনো ডিজাইন হবে না, শুধু নেট করে যেতে হবে। আমি 28 নাম্বার লাইনটা অফ ক্যামেরায় সম্পূর্ণ করে তারপরে তোমাদের আবার দেখিয়ে দিব। 1 2 এখান থেকে একইভাবে 4টা চেন নিলাম। চেন নেওয়ার পর এখানে ডাবল কুশি নিব। প্রিভিয়াস লাইনে প্রত্যেকটা নেটের উপর থেকে নেট করে নিতে হবে, মানে যেখানে ডাবল কুশি আছে যেখানে চেন আছে সেম ওয়েতে একদম 28 নম্বর লাইনটা কমপ্লিট করতে হবে। এবং যেভাবে আমি ক্লোজ করা দেখিয়েছি সেভাবেই ক্লোজ করতে হবে। তারপরেও আমি দেখিয়ে দিব এর আর মিডিলের ডিজাইনের কোনো চেঞ্জ নেই, যার কারণে আমি মিডিলটা আর দেখাবো না, একবারে ক্লোজিংটা দেখিয়ে দিব যে ক্লোজিংটা কিভাবে ক্লোজ করতে হবে এবং 29 নাম্বার লাইনটা কিভাবে করতে হবে। 29 নাম্বার লাইন আর মোট 39 নাম্বার লাইন, বেস থেকে 39 হবে আর এই সেকেন্ড যে ডিজাইনটা তার থেকে 29 নাম্বার হবে। আমি তাহলে অফ ক্যামেরায় সম্পূর্ণ লাইনটা কমপ্লিট করে নিচ্ছি। যেহেতু এটা কোনো ডিজাইন নেই, নেট, 28 নাম্বার লাইনটা আমি ক্লোজ করে নিচ্ছি। এখান থেকে একটা চেন দিব। চেন দেওয়ার পর এই উপর থেকে 2 নাম্বার চেনের সাথে স্লিপ স্টিচ দিয়ে নিব। লক হয়ে গেল। এরপর আমাদের নেক্সট লাইন করার আগে আমাদের কয়টা ঘর হয়েছে অবশ্যই কাউন্ট করে নিতে হবে। যে ঘরের থেকে কাউন্ট করব সেই ঘরে পয়েন্টিং পিন দিয়ে আটকে রাখলাম যাতে কাউন্ট করা ভালো হয়। 87 88 আমাদের আরও 2টা ঘর বাড়াতে হবে। এখানে নেক্সট লাইন করার সময় এমনভাবে ঘরগুলা করতে হবে যাতে 10টা 10টা করে ঘর হয়, মানে 10টা দিয়ে মাল্টিপ্লাই কিংবা 10টা করে 10 ইন্টু 10 অথবা 10 ডিভাইডেড 10, মানে 10 দিয়ে ভাগ করলে মিলে যাবে এমন কিছু করতে হবে, সংখ্যা নিতে হবে। তো এখানে আমার আরও 2টা ঘর লাগবে, মানে নেক্সট লাইনে 2টা ঘরে আমাকে ইনক্রিজ করতে হবে। সেটাই আমি কাউন্ট করে দেখে নিলাম। এখানে আছে 88, তার মানে এখানে আমাদের 90 করতে হবে। এর জন্য আমি এখানে প্রথমে 1 2 3টা চেন নিলাম। এগুলা হলো স্বাভাবিক। নেওয়ার পর এখানে 2 রকম করা যাবে। চেনের ভেতর থেকে এইভাবে ডাবল কুশি নিয়ে যাবে, আবার পরে ডাবল কুশির উপর থেকে ডাবল কুশি নেওয়া যাবে। নর্মালি আমরা প্রত্যেকটা ঘরে এইভাবেই করব, শুধুমাত্র মোট 4টা ডাবল কুশি বেশি নিতে হবে 2টা ঘরের জন্য। এক একটা ঘরের জন্য আমাদের 2টা করে লাগবে, তাহলে আমরা 4টা ঘরে ডাবল কুশি নেব। প্রিভিয়াস লাইনে আমি কাউন্ট করে দেখেছিলাম আমার এখানে 88টা ঘর আছে। এই ঘরগুলো 88 আছে। যেহেতু রুলস অনুযায়ী আমার একটা প্যাটার্নের জন্য 10টা করে ঘর লাগবে, তাহলে আমার 2টা ঘর শর্ট পড়ছে। তার জন্য আমার 4টা ডাবল কুশি দিতে হবে। 4টা ডাবল কুশিতে 2টা ঘর কভার করবে। তো আমি এই 88টা ঘরকে যদি 4 দিয়ে ডিভাইড করি তাহলে 22টা ঘর হবে। 22টা ঘর, 22 নাম্বার ঘরে আমি যদি 2টা করে ডাবল কুশি নিই তাহলে কিন্তু আমার 4টা ডাবল কুশি
বেড়ে যাবে। তো আমি এখান থেকে প্রথম থেকে 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 22 নাম্বার ঘরে চলে এসেছে। এখানে মিডিল চেনে আমি দুইটা ডাবল কুশি দিয়ে নিব, একটা অলরেডি দিয়েছি আর একটা দিয়ে নিব। আর এইভাবে নেক্সট চেনেও আমি আর একটা ডাবল কুশি দিয়ে নিব। তাহলে 22 নাম্বার ঘরে আমার দুইটা ডাবল কুশি হয়ে গেল। এরপর থেকে আমি আবার 22 নাম্বার ঘরে আবারও ঠিক একইভাবে দুইটা ডাবল কুশি দিব। এইভাবে কিন্তু আমার চারটা ঘরে একটা একটা করে বেড়ে যাবে। আর বাকিগুলা কিন্তু একই রাখছি, দুই সাইড থেকে একটা একটা করে ডাবল কুশি দিচ্ছি আর মাঝখানের চেনে একটা ডাবল কুশি দিচ্ছি। এই যে মিডিলের চেনে একটা দিচ্ছি, শুধুমাত্র 22 নাম্বার ঘরের জন্য আমি মিডিলের চেনে দুইটা করে ডাবল কুশি দিব, তাছাড়া সেম থাকবে। তো একইভাবে আমি সম্পূর্ণ লাইনটা অফ ক্যামেরায় কমপ্লিট করে নিব। আমার গাউনের ফার্স্ট স্টেপ যে ডিজাইনটা লোয়ার পার্টের, সেটার কিন্তু ফার্স্ট স্টেপটা কমপ্লিট হয়ে যাচ্ছে। এখানে ফার্স্ট স্টেপের লাস্ট ডিজাইনের ফার্স্ট স্টেপে লাস্ট লাইনটা করছি। এখানে আমি স্লিপ স্টিচ দিয়ে আটকে দিব, যে তিনটা চেন নিয়েছিলাম তার একদম টপ চেনের সাথে স্লিপ স্টিচ দিয়ে আটকে দিব। এবং এটাকে আমি ইনক্রিজ করার জন্য যেভাবে দেখিয়েছি, আমি চারটা ঘরে কিন্তু দুইটা দুইটা করে ডাবল কুশি দিয়ে নিয়েছি। 22টা, যেহেতু আমার এখানে 88 ছিল, এই জন্য 22 নাম্বার ঘরে আমি দুইটা করে 2 ডাবল কুশি দিয়েছি, মানে একটা জায়গা থেকে দুইটা ডাবল কুশি দিয়েছি। দিয়ে আমি চারটা ডাবল কুশি বাড়তি করে নিয়েছি। তারপর আমার এখান থেকে আমি সেকেন্ড স্টেপটা শুরু করব, লোয়ার পার্টে সেকেন্ড স্টেপটা শুরু করব। তার জন্য আমি এখানে চারটা চেন দিয়ে নিলাম এবং প্রত্যেকটা ডাবল কুশির পরে একটা করে এই যে চেন দিয়ে নিলাম, যে নেক্সট ডাবল কুশিটা আছে সেটা বাদ দিয়ে তারপরের ডাবল কুশির উপর থেকে একটা ডাবল কুশি নিব। একটা ঘর হয়ে গেল, এই নেট ঘরটাই আবার হবে। আবারও একটা চেন নিব, আবার একটা ডাবল কুশি বাদ দিব, তার নেক্সট ডাবল কুশির থেকে আমি আবারও ডাবল কুশি নিব, একটা চেন, স্কিপ নেক্সট ডাবল কুশি, তারপরের ডাবল কুশির থেকে আবারও একটা ডাবল কুশি। প্রত্যেকটা ডাবল কুশির মাঝখানে একটা করে চেন থাকছে আর প্রিভিয়াস লাইনের একটা ডাবল কুশি আমরা স্কিপ করছি। 1 চেন, 1 ডাবল কুশি, 1 চেন, 1 ডাবল কুশি স্কিপ, 1 ডাবল কুশি, 1 চেন, 1 ডাবল কুশি স্কিপ, 1 ডাবল কুশি, 1 চেন, 1 ডাবল কুশি স্কিপ, 1 ডাবল কুশি। এইভাবে আমি লাইনের বাকি অংশটা করে নিব একই প্যাটার্ন রিপিট করে। তাহলে আমি লাইনটা ক্লোজ করে আবার দেখিয়ে দিচ্ছি, তারপর কাউন্ট করেও দেখিয়ে দিব যে এখানে আমার 10টা করে ঘর হয়েছে কিনা। 10টা করে ঘর না হলে কিন্তু আমার প্যাটার্নটা মিলবে না। এখানে আমার লাস্ট লাইনটার বাকি আছে শুধু একটা, এখান থেকে চেন নিয়ে আমি আটকে দিব। এখানে প্রথমে কিন্তু স্টার্টিং আমি 4টা চেন নিয়েছিলাম, তার একটা চেন আমি উপর থেকে স্কিপ করলাম, করে দ্বিতীয় চেনের সাথে স্লিপ স্টিচ দিয়ে আটকে দিলাম। এরপর থেকে আমি নেক্সট পর্বে দেখাবো। এখান থেকে 11 নম্বর পর্বটা এখানেই শেষ হয়ে যাবে, 12 নম্বর পর্বটা এরপরে দেখিয়ে দিব। এটা যেভাবে ইচ্ছা সেভাবে সামনে পেছনে রাখা যাবে। এখানে অনেকগুলা লাইন ছিল, 40টা লাইনের বেশি। আমি কাউন্ট করে বলে দিচ্ছি কয়টা লাইন এখানে মোট আছে। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 24 আর এই বেজে আছে দুইটা, 24 25 26 27 28 29 30, এখানে 30 আছে আর এই বেজে আছে 10টা। মোট এখানে 40টা লাইন হয়েছে শুধুমাত্র লোয়ার পার্টের ফার্স্ট স্টেপের ডিজাইনে।
40টা লাইনে কমপ্লিট হয়েছে। এটা কিন্তু অনেক বড়। আমার এই বেসটা মেন পার্টটা একটু মোটা ফ্লাফি সুতা দেখে একটু বড় হয়ে গেছে বেশি। আর যদি এইটাই এত বড় হয়, এটা কিন্তু খুব পাতলা একটা সুতা, 3 তারের সুতা, সফট সুতাটা কিন্তু অনেক সফট সুতাটা। তো এইটাই যদি এত বড় হয় তো এটা তো হবেই। এখানে মাত্র মানে কোমরের কাছে 2টা প্যাটার্ন উঠিয়েছি আমি। মেন গাউনে 14টা প্যাটার্ন উঠেছে, তার জন্য আমার কিন্তু এটা অনেক বড় ঘের হয়েছে। ঘেরটা একদিন মেপে দেখিয়ে দিব।